তো বন্ধুরা, আর দেরি না করে এরকম ঘরোয়া পদ্ধতিতে আপনারা ঘরে তড়কা বানিয়ে নিন। আর রুটি, পরোটা, নান যে কোনোর সাথে খাওয়া যায়। তো ভিডিওটি কোনো অংশে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের বানাবো আমি এখানে তড়কা বানাবো। তো তড়কা কড়াইগুলো আমি 2 ঘন্টা আগে একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম। তো কত সুন্দর ফুলে গেছে দেখুন, ফুলে একদম ডবল হয়ে গেছে। তো বন্ধুরা, বেশি সময় লাগে না ভিজাতে, মানে ভিজতে বেশি সময় লাগে না। একটু গরম জল করে দিলে এরকম 2 ঘন্টার মধ্যে খুব সুন্দর ফুলে যাবে, ফুলে ডবল হয়ে গেছে একদম। তো চলুন বন্ধুরা, আপনারা অনেক রকমভাবে তড়কা বানিয়ে থাকেন বাড়িতে। তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বানাবো সম্পূর্ণ অন্য রকমভাবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক। তো তড়কা কড়াইগুলো আমি একটা প্রেসারের মধ্যে নিয়েছি। তো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দেবো এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর জলটা কিন্তু বন্ধুরা একটু বুঝে দিতে হবে, তড়কাতে বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না। তড়কা যেমন হয় সেই অনুসারে বানাতে হবে। তো আমি একটা সিটি দিয়ে নিয়ে সিদ্ধ করে নেব, একটা সিটিতে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো। কী কী মশলা লাগবে সেগুলো। তো এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় আর একটা একটু ছোট সাইজের, 5টা কাঁচা লঙ্কা, একটু আদা নিয়েছি, আর কটা রসুন নিয়েছি। তো এগুলো সব আমি কুচিয়ে নেব। আর নিয়েছি এখানে আমি 2টো ডিম দেব। তো আপনারা যদি নিরামিষ করতে চান তো রসুন, পেঁয়াজ, ডিমটা বাদ দিলেই হবে। তো এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি, একটু টুকরো টুকরো করে ছোট করে। আর এখানে রসুন নিয়েছি ঠিক এভাবে কেটে, কাঁচা লঙ্কা, আর আছে আদা। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটো আমি দানা ফেলে কেটে নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, হাতের একটু চাপ দিলেই গলে যাচ্ছে। সিদ্ধ হবে অথচ গোটা থাকবে, এইভাবে তড়কা ডালটা সিদ্ধ করতে হবে, তাহলে তড়কাটা খুব সুন্দর হবে। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। তো কড়াইটা গরম হোক, আমি দিয়ে দেব সর্ষের তেল। তো এই তড়কাটা সর্ষের তেলে বানালে বেশি ভালো টেস্ট হয়। তো এরকম বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমরা অনেক কিছু খাবার বাড়িতে বানিয়ে খেতে পারি। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম রসুন কুচানো। তো রসুনটা একটু আমি ভাজা ভাজা করে নেব 4-5 সেকেন্ডের মতো। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দেবো আদা, আদাটা দিয়েও 5-6 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে। তো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে তড়কাটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে আবারও একই সঙ্গে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি একবারে একটু হাইতে দিলাম, আবার প্রয়োজনে মিডিয়ামে করে দেব। তো এবারে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, লঙ্কা আপনাদের যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন।
এইবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। তো এখানে আমি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিলাম। তো আমি সিদ্ধ করার সময় কড়াইটা আমি হলুদ দিয়েছিলাম, হলুদ আর নুন, ওই জন্য আমি এখন একটু কম করে দিলাম। তরকা কড়াই সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। তো দিয়ে আমি এবারে শুকনো মশলা একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা হাইতে রেখে রেখে রান্নাটা করতে হবে বন্ধুরা। যখন যেটা দরকার পড়বে সেইভাবে গ্যাসের ফ্লেমটা রাখলেই হবে। এবারে এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম। তো সিদ্ধর সময় নুন দিয়েছি, সেই কথা মাথায় রেখে আমি এখন যতটা লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব আমি খুব বেশি গলিয়ে মানে কষিয়ে ঘাঁটা ঘাঁটা করিনি, বেশ সোড়া সোড়া আছে দেখুন বন্ধুরা। তো তড়কাতে এরকম সব কিছু সোড়া সোড়া থাকলে তবেই ভালো লাগবে। তো এখানে আমি এবারে ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তাহলে এখানে খুব সুন্দরভাবে ছোট ছোট করে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, বেশ ভালো হবে। যেমন তরকারিতে আমরা দোকান থেকে কিনে নিয়ে এলে যেভাবে ডিমের চিহ্নটা দেখতে পাই ঠিক সেরকমই হবে। তো আমি এখানে একটা দিলাম, আমি আবার একটা একটু পরে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি তরকাটা সম্পূর্ণ আমি আমার নিজের মতন করে বানাচ্ছি। তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো আমি এভাবে অনেকবার বানিয়েছি, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খুব ভালো লাগে, ওই জন্য বলে আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এবারে আমি তরকা কড়াইগুলো ঢেলে দিলাম, দিয়ে এখানে আমি আর একটু জল দেব। জলটা একদম শুকনো হয়ে আছে, আমি আর পরিমাণে একটু জল দেব। তো এখানে আমি একটু গরম জল করে দিলাম। তো গরম জলটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো বন্ধুরা চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার, জল লাগলে। তো অনেক সময় সিদ্ধ করলে ওখানে যদি একটু জল থেকে যেত তাহলে আর লাগতো না দিতে। আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম। তো চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। দিয়ে আমি নেড়ে দিলাম, সব জায়গায় মিশে যাবে। ফুটে গেলে এমনিতেই মিশে যাবে সব জায়গায়। তো বন্ধুরা এখানে আমি অফ ক্যামেরায় আবারও দুটো ডিম দিয়েছি। তো ঠিক এই সময় দিয়েছি, এই যে ফুটছে এখানেই দিয়েছি। তো আমার ক্যামেরাটা অন হয় না, আমি বুঝতে পারিনি, ডিমগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এই যে ছিবড়া ছিবড়া মতন হবে এ সময় এখন দিলে, তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আরও দুটো ডিম দিলাম, আমি এখানে সর্বমোট 3টে ডিম দিলাম। আপনাদের যতটা ডিম প্রয়োজন কমিয়ে বাড়িয়ে দিতেও পারেন। তো এবার আমি এখানে তড়কা মশলা আমি এখানে 3 টেবিল চামচ আছে, সব লাস্টে আমি দিয়ে দিলাম তড়কা মশলা। তো এই মশলাটা দিলে দারুণ একটা গন্ধ আসে, খেতেও অসম্ভব ভালো লাগবে। তো বন্ধুরা এই তড়কাটা রুটি, পরোটা, লুচি, নান দিয়ে খেতে দারুণ লাগে। তো এভাবে বন্ধুরা একবার হলেও বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দেখে কেমন হলো কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমরা বেশির অংশ দোকান থেকে তড়কা, রুটি বেশির অংশ আমরা কিনে নিয়ে এসে খেয়ে থাকি। তো বন্ধুরা এরকম ঘরোয়া পদ্ধতিতে এভাবে বাড়িতে বানিয়ে নেবেন, কোনো শরীর খারাপ হওয়ার ভয়ও থাকে না। দোকানে ওরা যত্ন সহকারে খুব ভালো করে সব সময় সব দোকানে করতে পারে না।
তো আমরা ঘরে বানালে কতটা যত্ন সহকারে কত সুন্দরভাবে আমরা তরকাটা বানিয়ে নিতে পারি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার আমি পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব। তো এরকম বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, দারুণ হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই লোভনীয়। তো আমার সঙ্গে আছে রুটি দিয়ে আজকের আমি এই তরকাটা খাওয়া হবে। আপনারা চাইলে লুচি, নান, পরোটা এগুলোর সাথেও খেতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। তো আমার এই তরকা রেসিপিটা কেমন লাগলো আপনাদের, কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।